আমি মোহাম্মদ আলামিন রিফাত। আমি 2004 সালের শেষের দিক থেকে মাশরুম ব্যবসা শুরু করি। তখন আমি আসলে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অবসর টাইমটা ভাবছিলাম যে কিছু করি আর কি। তো তখনই মাথায় আসে যে মাশরুম করা হোক। আর এই মাশরুমটাই আমার মনে ধরে যায়। তখন প্রশিক্ষণের জন্য ঢাকায় যাই। ঢাকা সাভারে জাতীয় মাশরুম ইনস্টিটিউট তখন প্রকল্প ছিল। আর তখন আমি 3 দিনের একটা প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নেওয়ার পরে মাশরুম ব্যবসা শুরু করি। প্রথম পুঁজি ছিল মাত্র 4,000 টাকা। তখন থেকে আমি মাশরুম কে মনে প্রাণে ভালোবাসা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছি। কিন্তু 2012 সাল পর্যন্ত বলতে গেলে আমি দৈনিক 1 কেজি মাশরুম বিক্রি করতে পারি নাই। তখন আসলে সকলেই বলতো এটা কি ব্যাঙের ছাতা শুরু করছে, ব্যবসা শুরু করছে, পাগল হয়ে গেছে, এই হাবিজাবি অনেক কথা বলতো। আমি আসলে কারো কথা কান না দিয়ে আমি নিজের ধান্দায় অটোমেটিকভাবে আমি ব্যবসা চালায়া যাইতে মোটামুটি 12 সালের পরে থেকে আমি মোটামুটি গ্রাহক চাহিদা দেখতে পাই, সফলতার মুখ দেখতে পাই। এবং তারপরে থেকে আজ পর্যন্ত এমন অবস্থা দাঁড়াইছে যে তখন আমি 1 কেজি মাশরুম বিক্রি করতে পারিনি। এখন আমার মনে হচ্ছে যে আমি 100 কেজি মাশরুমও আমার 1 ঘন্টার ভিতর বিক্রি হয়ে যাবে। মানে আমি আসলে এখন উৎপাদনই করতে পারতেছি না। তখন আমি বিক্রি করতে পারি না, এখন উৎপাদনই করতে পারতেছি না। তখনকার অবস্থা দাঁড়াইতো যে আমি 1 কেজি মাশরুম নিয়ে সারাদিন ঘুরেও হতাশ হয়ে যাই। আর এখন আমার মনে হয় যে 100 কেজি মাশরুম হলেও আমি আসলে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারবো না। এই দিক দিয়ে আমি হতাশ। একা তো আমি আর সারতে পারতেছি না। এখন আমি মোটামুটি বেকার সমস্যা সমাধানের চিন্তা ভাবনায় চলে আসছি। হাজার হাজার বেকারকে আমি স্বাবলম্বী করার উদ্দেশ্যে নতুন করে খামারি তৈরি করতেছি। আমার এখান থেকে বীজ দিচ্ছি, বীজ নিয়ে তারা চাষ করতেছে, সেই সবজি নিয়ে আমি আবার বিক্রি করতেছি। সব দিক থেকে দেখা যায় যে আসলে দেশে বিশাল একটা বেকার সমস্যা সমাধানের জন্য মাশরুম ব্যবসা খুবই জরুরি। সকলের জন্যই মাশরুম ব্যবসা করা খুবই জরুরি। ঘরে ঘরে অল্প জায়গাতেই যেহেতু চাষ করা যায়, যে কেউ এটা করতে পারে, পুরুষ বা মহিলা। অবসরে দিনে 2 ঘন্টাও অবসর থাকে, সেও মাশরুম ব্যবসা করতে পারবে। মাশরুমটা এমন একটা খাবার যে এটাতে আঁশ আছে, কোনো রোগবালাই এর কোনো চিহ্নই নাই। বা মাশরুম আসলে একটা রাসায়নিক সার, কীটনাশক ছাড়া উৎপাদিত ফসল। আমরা যে ফসলগুলো খাচ্ছি সবগুলোই মোটামুটি কীটনাশক যুক্ত। বলতে গেলে আমরা বিষ খাচ্ছি। কিন্তু মাশরুম উৎপাদন হয় কাঠির গুঁড়া, গমের ভুসি, ধানের তোষ, ভুট্টার গুঁড়া, ধানের খড়, গমের খড়, এইসব উপাদানের ভিতরে মিক্সার করে আমরা বীজ দিই। এতে কোনো রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার হয় না, শুধুমাত্র অতিরিক্ত পানি স্প্রে হয়। তো এই যে কীটনাশক ব্যতীত উৎপাদিত খাবার দেশের ভিতরে একটাই, আসলে আমরা অর্গানিক বলি। অর্গানিক কিভাবে হয়? সব মাটিতে যখন আমরা উৎপাদন করব, যে কোনো সবজি উৎপাদন করব, সেটা অর্গানিক কিভাবে হয়? আমার এরিয়ায় যদি আমি সবজিতে কীটনাশক না ব্যবহার করলাম, আশেপাশে তো কীটনাশক ব্যবহার করে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে কিছু না কিছু বিষ ঢুকে। কিন্তু আমরা পলিথিনে প্যাক করে আমরা টব আকারে তৈরি করি মাশরুম। এক্ষেত্রে আমরা আসলে একদম নিরাপদ খাবার তৈরি করতে পারি। আর এই কারণেই সকলেই আসলে এটার উপর ঝুঁকছে যে আসলে দেশের ভিতরে একটাই মাত্র নিরাপদ খাবার মাশরুম। আর এই মাশরুম খাইলে এক কথায় বলা যায় যে সব রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। আর যার কারণে মোটামুটি অনেকেই এখন মাশরুমের দিকে ঝুঁকছে, সামনে ইনশাল্লাহ আরও ঝুঁকবে। আর উৎপাদনের খরচও খুব একটা বেশি না, খুব কম খরচেই মাশরুম উৎপাদন করা যায়। তবে বাণিজ্যিকভাবে চাষ করতে মোটামুটি পুঁজি লাগে। আর সে পুঁজির যদি আমরা সরকারিভাবে আর্থিক সহায়তা পাই, সহজ শর্তে যদি ঋণ সহায়তা পাই, তাহলে আমরা দেশে অনেক বেকারকে স্বাবলম্বী করতে পারবো, তার সাথে অনেক রোগীকে সুস্থ সবল রাখতে পারবো।